ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে মুমিন, আমি আল্লাহ সব কিছু কোন বলিয়া বানাইলাম, কিন্তু তোরে আমি আল্লাহ কোন বলিয়া বানাইনি, কোন বলিয়া বানাইনি। আসমান বানাইছে কোন বলছে হয়ে গেছে, জমিন রে কোন বলছে জমিন হয়ে গেছে, পাহাড় রে কোন বলছে পাহাড় হয়ে গেছে। সব মাখলুক রে কোন বলিয়া বানাইলাম, কিন্তু তোরে বান্দা আমি নিজে কুদরতে হাত দিয়ে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। মুমিন জানো, আমি আল্লাহ তোর মায়ের পেটে তোরে জন্ম দিয়েছি, অমনে বানাইছি। যেখানে কোনো দুনিয়ার ইঞ্জিনিয়ারিং চলে না, যে জায়গার মধ্যে কোনো ডাক্তারি চলে না। হ্যাঁ মুমিন, আমি আল্লাহ তোর এই চেহারাটার এক কুদরতে হাত দিয়ে সুন্দর করে বানাইছি। নাপাক খাওয়াই নাই, নাপাক খাওয়াই নাই। তোর কপালটা তোরে বড় দামি বানিয়ে দিছি, জবানটারে বড় দামি বানিয়ে দিছি। আমি আল্লাহকে তুমি ডাকতে পারো নাই, সারাদিন আমি মালিকের গোলামি করতে পারো নাই, সারাদিন আমি মালিককে ডাকতে পারো নাই। হ্যাঁ সারাদিন আমি মালিক তোমার 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইছি, ওই যে আমি মালিকের ডাকে তুমি সাড়া দিতে পারো নাই। হ্যাঁ রাত্রে বেলা যখন তুমি হেডফোন লাগায় ঘুমাও, বিছানার মধ্যে হেডফোন লাগায় গান শুনতেছো আর ঘুমাইতেছ, অমন সময় তোমার আমার কথা মনে পড়ছে। আমি মালিক আল্লাহ 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 করে ডাক দিছ, আমি মালিক সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়ে দিছি। কন্যা সুবহান। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। এরে মুমিন, তুমি আমারে যতবারই ডাকো ততবারই আমি মালিক তোমার ডাকে সাড়া দিই। কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা, ওই যে রাত্রিবেলা আমার কথা মনে পড়ছে, আমার আল্লাহকে একটা ডাক দিছ, তওবার নিয়ত যদি করো মনে রেখো তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিচ্ছি। শুধু জিন্দেগির গুনাহ নয়, শুধু জিন্দেগির গুনাহ নয়, মনে রেখো আমি আল্লাহ তোমারে আমার মুহাব্বতের বান্দাদের কাতারে ঢুকায়া দিছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবা করনেওয়ালা বান্দারে বড় মুহাব্বত করি। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোনো বান্দা যখন তওবা করে আমি আল্লাহ তারে এমনভাবে মাফ করি, রাসূল আরবি বলে আল্লাহ এমনভাবে মাফ করে যেন বান্দা কোনো গুনাহই করে না। হ্যাঁ দোস্ত, হযরত জিবরিল আমিনকে রাসূল আরবি বলে জিবরাইল আর কই খুলছে, আরো 3 জায়গায় খুলছে। হযরত ইউসুফকে যখন কূপে ফালায় তখন আমি আমার 600 ডানা খুলছি। হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালায় তখন আমি আমার 600 ডানা খুলছি। হ্যাঁ রাসূল আখেরি কোথায় খুলছি জানেন? আল্লাহর পয়গম্বর বলে কোথায়? বলে আমর ইবনুল আসের জায়গা তায়েফের ময়দানে আপনাকে যখন মারতে ছিল তখন আমার 600 ডানা আমি খুলছি। সময় নেই। হ্যাঁ দোস্ত, তোমাদের কাছে 2টা কথা বলে যাই, আর আলোচনা লম্বা করব না। 2টা কথা বলে যাই। কি বললে আল্লাহর মুহাব্বত তোমার মধ্যে ঢুকবে, কি বললে রসুলের মুহাব্বত তোমার মধ্যে ঢুকবে। আরে যেই পয়গম্বর দুনিয়াতে তোমার এত বেশি মুহাব্বত করতেন, হ্যাঁ হযরত জিবরিল আমিন রসুলের কাছে আসছেন। হ্যাঁ তাম দুনিয়ার প্রত্যেক মাখলুক আল্লাহকে মুহাব্বত করে, প্রত্যেক মাখলুক আল্লাহর জিকির করে। হ্যাঁ আসমান জমিন আল্লাহর জিকির করে, প্রত্যেক মাখলুক আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলার ইবাদত প্রত্যেক মাখলুক করে। তারপরে আল্লাহ তাআলাকে প্রত্যেক মাখলুক খুশি করতে চায়। 1 লাখ থেকে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর আল্লাহকে খুশি করতে চায়। হযরত আদম সফিউল্লাহ কান্না করলেন 350 বছর আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আগুনের মধ্যে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। ইসমাইল সুরের নিচে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। কথা কয় না, কথা আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে গেলেন আল্লাহকে খুশি করার জন্য।
হযরত ইউনূস মাছের পেটে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, ইউসুফ জেলখানায় গেলেন আল্লাহকে খুশি করার জন্য, জাকারিয়া কোরাতের মধ্যে ফিরে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। ওই যে হযরত সুলাইমান মসজিদে আকসা বানাইলেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে দিয়ে জানায় দেয়, যাও দোস্ত যাও, যাও জিবরিল যাও, আমার দোস্তকে জানায় দাও তামাম দুনিয়ার মাখলুক, তামাম দুনিয়ার পয়গম্বর, আমি মালিককে খুশি করতে চাই, আমি মালিক আমার দোস্তকে খুশি করতে চাই। সব বান্দা আমারে খুশি করতে চায়, আমি আল্লাহ আমার দোস্তরে খুশি করতে চাই, আমার দোস্তরে খুশি করতে চাই। আল্লাহর পয়গম্বরের কাছে যখন জিবরিল আমিন খবর নিয়ে আসছে, আল্লাহর পয়গম্বর যখন শুনলেন, কাবার গিলাফ ধরে আল্লাহর পয়গম্বর পাগলের মতো কান্না শুরু করছে। আল্লাহ কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার দোস্তরে দুনিয়ার সবচেয়ে বড় সুসংবাদ আমি দিলাম। আমি আল্লাহকে তামাম দুনিয়ার মাখলুক খুশি করতে চাই, আমি আল্লাহ নিজে আমার বন্ধুরে খুশি করতে চাই। তারপর আমার বন্ধু কেন কাবার গিলাফ ধরে পাগলের মতো কাঁদতেছেন? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ পাঠাইলেন, আল্লাহ তাআলা আপনারে খুশি করতে চায়। তারপর আল্লাহর হাবিব কেন কান্না করতেছেন? আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাসূল আরবি বলে, জিবরাইল, আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? ও ভাই জিবরাইল, কও না আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? আল্লাহ আমার সবগুলো উম্মতকে মাফ করে দিবনি, আমি তো আমার সবগুলো উম্মতকে মাফ করে দিলে খুশি হব, কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন গেছে, আল্লাহ আপনার দোস্ত বলে আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? হযরত জিবরিল আমিনকে আল্লাহ জিবরিল আমিন বলে, আপনার বন্ধু কইছে আল্লাহ আমার সবগুলো উম্মতকে মাফ করে দিবনি। আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল আমার বন্ধুকে জানাও, বান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার বন্ধু ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করার কেউ নাই। আমার বন্ধু যাকে যাকে যাবে আমি তারে তারে মাফ করে দেব। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন আসলেন। আল্লাহর হাবিব আপনি যারে যারে চাইবেন আল্লাহ তারে তারে মাফ করে দিবেন। হযরত জিবরিল আমিনকে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জিবরাইল, এই যে আস্তিন বিছায়া দিলাম, আল্লাহরে কও না আমার উম্মত খুলে আমার আঁচলের মধ্যে দিয়ে দিতে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আপনারা হাদিস শুনছেন, কোন মুসলমান যখন একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বলেন, জান্নাতে বিশাল বড় একটা গাছ হয়। কত বড় গাছ? মুহাদ্দিসিন ইকরামগণ লেখেন, দ্রুতগামী ঘোড়সওয়ার যদি 500 বছর গাছের ছায়া বা গাছের গোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বুঝতে পারবে না। শুধু এতটুকুই নেই, পর্যন্ত শেষ নয়। আল্লাহর হাবিব বলেন, শোনো, কোন মুমিন যখন সুবহানাল্লাহ বলে জবান দিয়ে হাওয়া বের হয়, ওই হাওয়াটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সবুজ পাখি বানায় দেয়। ওই সবুজ পাখিটা ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। जो सजोदे यार कोए मर्द काश शुद्दर आलम सजूदा व बेहाश हमद तस्बीहत नमानत मरगरा
हम चुनो तूफा मर्ग बादस्तवा हुआ चोज़दस दद रस्ते ईसारो ज़कात कश्ताए दस्ता व तरफ नखलो नबाद आब सबरत आब जोए खल्द शोद जोए शेरी खल्द महरत अस्तदूद। কোনো মুসলমান যখন জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তার জন্য একটা মর্গ পাখি বানায় দেয়। পাখি কিয়ামত পর্যন্ত পাখি আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। এরে বান্দা, তোমার কপালটা আল্লাহর কাছে বড় দামি। ওই কপাল দিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে কেউ সেজদা লাগায়, হ্যাঁ রাসূল নবী বলেন প্রত্যেক সেজদার বদলে আল্লাহ জান্নাতে একটা করে বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ তাসতে কইছেন গুনাহ হইব মনে আপনারা কইেন না, পিছনে বাইরে একটু সুবহানাল্লাহ বলেন তো দেখুন। সুবহান আরো জোরে চিল্লায় বলেন। এই মানুষগুলো যদি স্লোগান দিত অমুক ভাইয়ের চরিত্র সারা বছর পরছে একটা নির্বাচনের রাতে ফুলের মতো পবিত্র, কথা কই না? হ্যাঁ, এই ওয়াজ করলে আবার আরেক বিপদ। কিন্তু ওলামায়ে কেরাম করবে দেখো, কোরআন হাদিস বাদ দিয়ে তো আর করবে না, কথা কয় না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমিও জাহান্নাম কিনে নেব, অটো অটো জিনার গুনার মালিক হব, কথা কয় না? কথা কয় না? অটোমেটিক চুরির মামলা আমার নামেও চলবে। বরঞ্চ আমাদের বলা উচিত ছিল আমার ভোট আমি দেব, ইসলামের পক্ষে দেব, আমার ভোট আমি দেব, কোরআনের আইন পাশ করার পক্ষে দেব। আমাদের বলা দরকার ছিল এটা, আমরা উল্টাটা বলি। আল্লাহ বুঝার তৌফিক দান করো। ওই যে বলতেছিলাম একজন আলেমের দাম কত, ওই শিক্ষার দাম কত, যে শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়া ও আখিরাতের ফায়দা পাওয়া যায়। রাসূল আরবি বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানা। এই শোনো, কেমন মানুষ তা দেখেন না, রাসূল আরবি তার কথা বলেন নাই। কেউ যদি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের দরজায় যায়, প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের খানকায় যায়, মাঝে মাঝে একজন আলেমের সামনে যায় বসে, বছরে 2 বার ওই দলের সাথে শরীক হয়, যেই জায়গার মধ্যে গেলে আল্লাহর জাকিরিনদের সাথে থাকলে আল্লাহর জিকির দিলে ঢুকে যায়। বলে মাঝে মাঝে আলেমের দরজায় যায়, মাঝে মাঝে আলেমের সঙ্গে বসে, মাঝে মাঝে আলেমের সাথে মুসাফা করেন, মাঝে মাঝে যা সামর্থ্য আছে 2 টাকা 5 টাকা দিয়ে মুসাফা করেন। আলেমকে 1 কাপ চা খাওয়ান, আলেমের সামনে বসে একটা হাসি দেয়। আল্লাহর হাবিব বলে, জানো ওই বান্দার প্রত্যেকটা কদমের দাম কত? বলে ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলে আল্লাহ 1 বছর করে নফল ইবাদতের নেকি দান করেন। ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতা ফিল জান্নাত। ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলে আল্লাহ জান্নাতে একটা করে বালাখানা তৈরি করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, হুজুর জান্নাতটা তাহলে কত বড়? প্রতি কদমের বদলায় যদি একটা করে জান্নাত বালাখানা হয়, তবে চরমনে হাইতে যাবো, ইস্তেমার ময়দানে হাইতে গেছিলাম, এতগুলি বালাখানা হলে আমার জান্নাতটা কত বড়? প্রশ্ন হয় না? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হাদিসের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হযরতে জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই বলেন, সবাই বলেন, হায় দুরূদ শরীফের ফায়দা কত জানেন? হাদিসের মধ্যে আসছে, তোমার যত বড় মুসিবত হোক, প্রতিদিন সকালবেলা ফজরের পরে 100 বার দুরূদ শরীফ, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, 3টা শব্দ বেশি। লা ইলাহা ইল্লাল্লাহুল, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি এই 3টা আমল 100 বার সকাল আর বিকাল পড়ে, তো আল্লাহ তাকে গায়েব থেকে সমস্ত জরুরত অকল্পনীয়ভাবে আল্লাহ পুরা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। হুজুর এমন কত হাদিস শুনলাম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, পৃথিবীতে এর উপর কোনো শপথ নাই, শপথ নাই। আমি তার বাস্তব ফল আমি নিজে পাইছি। আমি প্রত্যেক দিনে আমল করি, যেখানেই থাকি, যে হালতে থাকি। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি প্রতি সপ্তাহে সূরা কাহফের আমল করে, অনেকগুলো ফায়দা আছে। এর মধ্যে একটা ফায়দা হলো আল্লাহ পুরো সপ্তাহের জিম্মাদার হয়ে যায়। আমি কসম খাইলে হানে চব না। আমার সাথে মাওলানা ফরিদ এসে জিজ্ঞেস করে দেখেন, আমার কোনোদিন আজ পর্যন্ত বালেগ হওয়ার পরে কোনোদিন এই হাদিস শোনার পরে সূরা কাহফ ছড়ছে আমার জানা নেই। হ্যাঁ, এই জন্য আমল আমরা করতে চাই না, দরুদ শরীফ পড়তে চাই না। হুজুর আমরা পড়বো না, তাহলে কি হবে? রাসূলের শানে আমরা দরুদ পড়বো না। আপনি দরুদ না পড়লে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা নিজে এই জন্য ঘোষণা করতেছেন, আগে আপনাকে বলেন নাই, আগে আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আগে আপনাকে বলেন না, আগে আল্লাহ নিজে শুনায় দিয়েছেন। কি আল্লাহ যদি আমরা না পড়ি, যখন আমরা পড়বো, যখন আমরা থাকবো না, কুল্লু মান আলাইহা ফান, হ্যাঁ সব যখন ধ্বংস হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পুরা দুনিয়া যখন তুলার মতো উঠতে থাকবে, তখন কে পড়বে? এজন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা আমার বন্ধুর শানে দরুদ পড়বে। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা পর্যায়ে এমন আসবে যখন ফেরেশতাও থাকবে না, তাদের রূহ আপনি কবজ করাবেন আজরাইলকে দিয়া। আখির আজরাইলকে বলবেন, তোমার রূহ তুমি নিজে কবজ করো। তখন তো ফেরেশতাও থাকবে না, তখন আপনার বন্ধুর শানে কে দরুদ পড়বে? আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় মনে রেখো, আমি আমার বন্ধুর শানে দরুদ পড়ব। আমার বন্ধুর শানে দরুদ পড়া বন্ধ হবে না, বন্ধ হবে না, কিয়ামতের ময়দানেও বন্ধ হবে না। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরবি বলে, তুমি যদি এক আমলে 3টা কাজ করতে চাও, 10টা নেকি পাইবা, 10টা রহমত নাজিল হবে, 10টা সিঁড়ি বুলন্দ হবে, 10টা গুনাহ মাফ হইবে, তাহলে দরুদ শরীফ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আল্লাহ রসুলের শানে একবার দরুদ পড়ে, তো আল্লাহ বলে, শোনো বান্দা শোনো, তোমার উপর, আল্লাহ রসুল বলে, তোমার উপর 10টা রহমত নাজিল হবে। হযরত জিবরিল আমিন বলতেছিলাম, মনে আছে আপনাদের? খারাপ লাগতেছে কি হুজুর? শেষ করে দিন, আরো চলবে, 12টা বেজে গেছে। হযরত জিবরিল আমিনকে আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আল্লাহর হাবিবের সামনে যতবার জিবরিল আমিন আসতেন, বেশিরভাগ সময় দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরত ধরে আসতেন। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কইতে মানে ডরান, কোন হইব তো? আরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত জিবরিল আমিনের সামনে যখন জিবরিল আমিন যখন রাসূল আরবির সামনে আসতেন, বেশিরভাগ সময় দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা সূরত ধরে আসতেন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, তুমি তো আমার সামনে আমার কাছে বহুবার ওহী নিয়ে আসলাম। এ ভাই জিবরাইল, তোমার আসল সূরতটা কত বড়, আসল আকৃতি কত বড়? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরের দিকে তাকাইলে আমার আসল আকৃতির কিছুটা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব দুপুরবেলা তাকাইলেন আসমানের দিকে, তাকানোর পরে তেমন কিছু বুঝেন নাই। হযরত জিবরিল আমিন যখন রাসূল
সামনে আসছেন। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আসমানের দিকে তাকাইতে বললা, তাকাইলাম, কই তেমন কিছু তো বুঝতে পারি নাই, কারণটা কি? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকাই আপনি কি দেখছেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আসমানের দিকে তাকায় দেখলাম মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই বিশাল বড় আকারের বিশাল লম্বা একটা ছায়া। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, মাশরিক থেকে মাগরিব, মাগরিব শিমাল থেকে জুনুব, যে লম্বা ছায়াটা আপনি দেখছেন, এই লম্বা ছায়াটা আমার একটা মাত্র ডানা। আল্লাহ আমাকে এমন 600 ডানা দান করছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল এই 600 ডানা জীবনে কয়বার খুলছো? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখযোগ্য আমি আমার 600 ডানা 4 বার খুলছি। কয়বার? 4 বার খুলছি, 4 বার। আল্লাহর পয়গম্বর বলে, প্রথম কই খুললাম? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যাকিরিন শাকিরিন মুমিনের জন্য জান্নাত বানাইছে। ওই মুমিনের জন্য জান্নাত বানাইছে যেই মুমিন হাটে আর মালিককে তালাশ করে, যেই মুমিন হাটে আর মালিকের জিকির করে, যেই মুমিন দোকানদারি করে আর মালিকের জিকির করে, যেই মুমিন কাজ করে আর মালিকের জিকির করে, যেই মুমিন ভ্যান চালায় মালিকের জিকির করে, যেই মুমিন ক্ষেতের মধ্যে কাজ করে মালিকের জিকির করে, বলে যেই মুমিন হাটে আর মালিকের জিকির করে, ওই মুমিন যাকিরিন শাকিরিনের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলার কাছে আবদার করলাম, আল্লাহ তোমার মুমিন বান্দার জন্য জান্নাত বানাইছো, আয় মালিক তোমার মুমিন বান্দার জান্নাতটা কত বড় দেখতে মনে চায়। আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল যাও, আমার মুমিন বান্দার জান্নাত যাকিরিন শাকিরিন বান্দার জান্নাত নয়, আমার বন্ধুরা আখিরি উম্মত আখিরি যে জান্নাত পাবে তার জান্নাতটা ঘুরে আসো। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 ডানা করে 200 বছর পর্যন্ত দৌড়াইলাম, 600 ডানা করে 200 বছর পর্যন্ত দৌড়াইলাম। তারপর আল্লাহকে ডাক দিলাম, মালিক তোমার মুমিন বান্দার জান্নাতটা কত বড়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার মুমিন বান্দার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে পারো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ হাদিস বলতেছি, সহিহ। আমার মুমিন বান্দার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে পারো না, এই জন্যই তো মুমিনের জবানটা বড় দামি, মুমিনের কণ্ঠ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ উম্মতকে বড় মহাব্বত, আল্লাহর হাবিব উম্মতকে বড় মহাব্বত করতেন। হ্যাঁ, মুমিন আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। এই জন্যই তো আল্লাহ মুমিনের 2 চোখের মাঝামাঝি কপালের দিকে তাকায় থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন আমি আল্লাহ তামাম দুনিয়া এমনি এমনি বানাইছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে মুমিন আমি আল্লাহ সব কিছু কোন বলিয়া বানাইলাম, কিন্তু তোরে আমি আল্লাহ কোন বলিয়া বানাইনি, কোন বলিয়া বানাইনি। আসমান বানাইছে কোন বলছে হয়ে গেছে, জমিন রে কোন বলছে জমিন হয়ে গেছে, পাহাড় রে কোন বলছে পাহাড় হয়ে গেছে, সব মাখলুক রে কোন বলিয়া বানাইলাম, কিন্তু তোরে বান্দা আমি নিজে কুদরতে হাত দিয়ে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। মুমিন জানো আমি আল্লাহ তোর মায়ের পেটে তোরে জন্ম চাইছি অমনে বানাইছি। যেখানে কোনো দুনিয়ার ইঞ্জিনিয়ারিং চলে না, যে জায়গার মধ্যে কোনো ডাক্তারি চলে না। হ্যাঁ মুমিন আমি আল্লাহ তোর
এই চেহারাটার এক কুদরতি হাত দিয়ে সুন্দর করে বানাইছি। নাপাক খাওয়াই নাই, নাপাক খাওয়াই নাই। তোর কপালটা তোর বড় দামি বানিয়ে দিছি, জবানটারে বড় দামি বানিয়ে দিছি। আমি আল্লাহকে তুমি ডাকতে পারো নাই, সারাদিন আমি মালিকের গোলামি করতে পারো নাই, সারাদিন আমি মালিককে ডাকতে পারো নাই। হ্যাঁ, সারাদিন আমি মালিক তোমার 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাইছি। ওই যে আমি মালিকের ডাকে তুমি সাড়া দিতে পারো না। হ্যাঁ, রাত্রেবেলা যখন তুমি হেডফোন লাগায় ঘুমাও, বিছানার মধ্যে হেডফোন লাগায় গান শুনতেছ আর ঘুমাইতেছ, অমন সময় তোমার আমার কথা মনে পড়ছে। আমি মালিক আল্লাহ 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 করে ডাক দিছ, আমি মালিক সাথে সাথে তোমার ডাকে সাড়া দিয়ে দিছি। কন্যা সুবহান। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। এরে মুমিন, তুমি আমারে যতবারই ডাকো ততবারই আমি মালিক তোমার ডাকে সাড়া দিই। কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা, ওই যে রাত্রিবেলা আমার কথা মনে পড়ছে, আমার আল্লাহকে একটা ডাক দিছ। তওবার নিয়ত যদি করো, মনে রেখো তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিচ্ছি। শুধু জিন্দেগির গুনাহ নয়, শুধু জিন্দেগির গুনাহ নয়, মনে রেখো আমি আল্লাহ তোমারে আমার মুহাব্বতের বান্দাদের কাতারে ঢুকায়া দিছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবা করনেওয়ালা বান্দারে বড় মুহাব্বত করি। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। কোনো বান্দা যখন তওবা করে আমি আল্লাহ তারে এমনভাবে মাফ করি, রাসূল আরবি বলে আল্লাহ এমনভাবে মাফ করে যেন বান্দা কোনো গুনাহ করে না। হ্যাঁ দোস্ত, হযরত জিবরিল আমিনকে রাসূল আরবি বলে, জিবরাইল আর কই খুঁজছে? আরো 3 জায়গায় খুঁজছে। হযরত ইউসুফকে যখন কূপে ফালায় তখন আমি আমার 600 ডানা খুলছি। হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালায় তখন আমি আমার 600 ডানা খুলছি। হ্যাঁ রাসূল, আখেরে কোথায় খুলছি জানেন? আল্লাহর পয়গম্বর বলে কোথায়? বলে আমর ইবনুল আসের জায়গা তায়েফের ময়দানে আপনাকে যখন মারতে ছিল তখন আমার 600 ডানা আমি খুলছি। সময় নেই। হ্যাঁ দোস্ত, তোমাদের কাছে 2টা কথা বলে যাই, আর আলোচনা লম্বা করবো না। 2টা কথা বলে যাই। কি বললে আল্লাহর মুহাব্বত তোমার মধ্যে ঢুকবে, কি বললে রসুলের মুহাব্বত তোমার মধ্যে ঢুকবে। আরে যেই পয়গম্বর দুনিয়াতে তোমার এত বেশি মুহাব্বত করতেন, হ্যাঁ হযরত জিবরিল আমিন রসুলের কাছে আসছেন। হ্যাঁ, তাম দুনিয়ার প্রত্যেক মখলুক আল্লাহকে মুহাব্বত করে, প্রত্যেক মখলুক আল্লাহর জিকির করে। হ্যাঁ, আসমান জমিন আল্লাহর জিকির করে, প্রত্যেক মখলুক আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলার ইবাদত প্রত্যেক মখলুক করে। তারপরে আল্লাহ তাআলাকে প্রত্যেক মখলুক খুশি করতে চায়। 1 লাখ থেকে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর আল্লাহকে খুশি করতে চায়। হযরত আদম শফিউল্লাহ কান্না করলেন 350 বছর আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আগুনের মধ্যে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। ইসমাইল সুরের নিচে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। কথা কয় না, কথা আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। হযরত ইউনূস মাছের পেটে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। ইউসুফ জেলখানায় গেলেন আল্লাহকে খুশি করার জন্য। জাকারিয়া কোরাতের মধ্যে ফেলে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। ওই যে হযরত সুলাইমান মসজিদে আকসা বানাইলেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে দিয়ে জানায় দেয়, যাও দোস্ত যাও, যাও জিবরাইল যাও, আমার দোস্তকে জানায় দাও তামাম দুনিয়ার মাখলুক, তামাম দুনিয়ার পয়গম্বর আমি মালিককে খুশি করতে চাই। আমি মালিক আমার দোস্তকে খুশি করতে চাই। সব বান্দা আমারে খুশি করতে চায়। আমি আল্লাহ আমার দোস্তরে খুশি করতে চাই, আমার দোস্তরে খুশি করতে চাই। আল্লাহর পয়গম্বরের কাছে যখন জিবরিল আমিন খবর নিয়ে আসছে,
আল্লাহর পয়গম্বর যখন শুনলেন কাবার গিলাফ ধরে আল্লাহর পয়গম্বর পাগলের মতো কান্না শুরু করছে। আল্লাহ আর কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার দোস্তরে দুনিয়ার সবচেয়ে বড় সুসংবাদ আমি দিলাম। আমি আল্লাহকে তামাম দুনিয়ার মাখলুক খুশি করতে চাই। আমি আল্লাহ নিজে আমার বন্ধুরে খুশি করতে চাই। তারপর আমার বন্ধু কেন কাবার গিলাফ ধরে পাগলের মতো কাঁদতেছেন? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ আপনাকে আপনার কাছে সুসংবাদ পাঠাইলেন, আল্লাহ তাআলা আপনারে খুশি করতে চায়। তারপর আল্লাহর হাবিব কেন কান্না করতেছেন? আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া রাসূল আরবি বলে, জিবরাইল, আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? ও ভাই জিবরাইল, কও না আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? আল্লাহ আমার সবগুলো উম্মতকে মাফ করে দিবনি। আমি তো আমার সবগুলো উম্মতকে মাফ করে দিলে খুশি হব, কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন গেছে, আল্লাহ আপনার দোস্ত বলে আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায়? হযরত জিবরিল আমিনকে আল্লাহ জিবরিল আমিন বলে, আপনার বন্ধু কইছে আল্লাহ আমার সবগুলো উম্মতকে মাফ করে দিবনি। আল্লাহ তাআলা বলে, যাও জিবরাইল আমার বন্ধুকে জানাও, বান্দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার বন্ধু ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করেওয়ালা কেউ নাই। আমার বন্ধু যাকে যাকে যাবে আমি তারে তারে মাফ করে দেব। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন আসলেন। আল্লাহর হাবিব আপনি যারে যারে চাইবেন আল্লাহ তারে তারে মাফ করে দিবেন। হযরত জিবরিল আমিনকে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জিবরাইল, এই যে আস্তিন বিছায়া দিলাম, আল্লাহরে কও না আমার উম্মত গুলি আমার আঁচলের মধ্যে দিয়ে দিতে, আমার উম্মত গুলির কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ যেন আমার উম্মত গুলির আমার আঁচলের মধ্যে দিয়ে দেয়। আমি আমার সবগুলো উম্মত চলে জান্নাতে যাইবার চাই, কন্যা সুবহানাল্লাহ। এর দোস্ত রাসূল আরবি আপনারে কত মহব্বত করছে। এই আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, ওহুয়া ফি কবরি, হাই রাসূল আরবি কবরে জিন্দা, আমাদের মতো মৃত নয়। 1,00,000 থেকে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর কবরে নামাজ হালতে আছেন, কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরবির কেউ যদি সালাম দেয় রওজার সামনে গিয়া আল্লাহর পয়গম্বরের ডাইরেক্ট শুনতে পায়, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, হযরত উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল আরবি পরিবারের সবাই আসছেন। আল্লাহর পয়গম্বর সবাইকে বিদায় দিয়েছেন। হযরত ফাতেমা বারবার কান্না করতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দিলেন, যাও যাও, সবার আগে মদিনাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু রাসূল আরবি এক ফোঁটা চোখের পানি ফেলান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত তরিকায় চলার, রাসূল আরবিকে মহব্বত করার, আল্লাহ তাআলাকে মহব্বত করার, সুন্নতের উপর চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওলামায়ে কিরামকে মহব্বত করব, আল্লাহ রসুলের সুন্নতকে মহব্বত করব। হ্যাঁ, আর দাড়ির মধ্যে খুর লাগায়েন না, আর সুন্নত কামায়েন না, আর সুন্নত নামায়েন না মাথার থেকে। মনে রেখেন দুনিয়াতে কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড় দিয়ে যদি কেউ টুপি বানায়, টুপির বড় দাম। হ্যাঁ, একটা কাপড় মাটিতে পড়ে আছে, কেউ এটাকে পাড়া দিতেছে, এই কাপড়টা যদি দিয়ে কেউ কোরআনের গিলাফ বানায়, ওই কাপড়টাকে কেউ মাটিতে পড়তে দিবে না, বরঞ্চ বুকে নিয়ে চুমা লাগাবে। একটা কথা বলি, আমি লম্বা আলোচনা ধরছিলাম, যদি আধা ঘন্টা লাগতো, শেষ করতে বলছি, এখনই শেষ করতেছি। আপনারা তো
রসুলকে মহাব্বত করেন বলেন, কিন্তু জানেন রসুল আরবি এখন আপনার জন্য কাঁদতেছে মদিনাতে। দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হয়েছে কিয়ামতের ময়দানে সে সেখান থেকে উঠবে, শুধু একজন ব্যক্তি ছাড়া। হ্যাঁ, আল্লাহর হাবিব বলে আবু বকর আনি আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, অমরা শিমালি অমর আমার বাম পাশ থেকে উঠবে, বেলাল তাহতা কদমি বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে। কন্যা সুবহানাল্লাহ। অথচ বেলাল রসুলের রওজা থেকে 1000 মাইল দূরে দাফন করা হয়েছে, তারপরে বেলাল কেন রসুলের পায়ের নিচ থেকে উঠবে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ডাক দিবেন, আইনা বেলাল। তো আল্লাহ তাআলার সমস্ত বান্দা বেলাল না বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, কিন্তু হযরত বেলালের কল্লাটা সবচেয়ে বেশি লম্বা থাকবে। আল্লাহ বলবে বেলাল কতই না কষ্ট আমার জন্য পাইছস, আরে তোর জিহ্বাটা আগুন দিয়ে না পুড়ে দিছে, জিহ্বাটা ফুটা করে দিছে, আরে তোর রক্ত দিয়া মরুভূমির উত্তপ্ত বালু ঠান্ডা করে দিছে, আরে বুকের মধ্যে 5-7 মণ ওজনের পাথর দিয়ে চাপা দিছে বেলাল। তারপর আমি মালিককে সারস নাই। হ্যাঁ, মসজিদে নববীতে তোরে আজান দিতে দেয় নেই, আর তারপর তুই পাগলের মতো কান্না করছস। হ্যাঁ, তোর আজান না আসলে, হ্যাঁ তুই আজান না দিলে আমি মালিকের আরশে আজান পড়তো না। হ্যাঁ বেলাল, তুই তো আমারই মহাব্বত করছস। আজকে কিয়ামতের ময়দানে আদে দিয়া বেলাল, এ বেলাল তুমি আজান দাও, আমি নিজে শুনি। হ্যাঁ, ওই বেলাল যদি এত দামি হইতে পারে, আপনি আমি কেন পারবো না? হ্যাঁ, কিয়ামতের ময়দানে সব উম্মত যখন আল্লাহর রসুল একবার মিজানের পাল্লার সামনে, একবার পুলসিরাতের পোলের সামনে, হ্যাঁ একবার জাহান্নামের গেটের সামনে বারবার যখন দৌড়াবে, হঠাৎ একজন উম্মতের হাতের মধ্যে বেড়ে লেগে যাবে, গলার মধ্যে বেড়ে লেগে গেছে, পায়ের মধ্যে বেড়ে লেগে গেছে। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদে আল্লাহ রসুল দৌড়ে আসছেন, আসার পরে আমল নামা দেখতেছেন, আমার উম্মতে জাহান্নামে লেগে যাও। হ্যাঁ ফেরেশতা তাড়াতাড়ি আমল নামা দেখাও। পুরো আমল নামা খেতে দেখে হ্যাঁ একটা আমলও নেই, কোনো আলেমের সাথে সম্পর্ক নেই, কোনো আলেমকে মহাব্বত করে না। আজকে মাদ্রাসার মাহফিলে আসছেন, হ্যাঁ মাদ্রাসার মাহফিলে বসছেন, মনে রেখেন ওলামায়ে কেরামকে কেন মহাব্বত করবেন? হ্যাঁ, ওলামায়ে কেরামের কেউ নেই, কিন্তু মনে রেখেন কিচ্ছু বলতে পারে না, আল্লাহর দরবারে হাত তুলতে যাবে। আমি আমার জীবনে একটা কথা আপনাদের বলতে পারি। ছাত্র জীবনে যখন 11 মাইল দূরে হাইটা মাদ্রাসায় যেতাম, আমার তখন 8-9 বছর বয়স, আজ থেকে 30-32 বছর আগের কথা বলতেছি। তখন 5 পয়সা 10 পয়সা দিয়া চকলেট পাওয়া যেত, 4টা-6টা চকলেট পাওয়া যেত। একজন মুরব্বী, আমি হাইটা যাইতাম প্রতিদিন ব্যাগ নিয়ে, বাটি নিয়ে, ছাতা নিয়ে। তো মুরব্বী ডাক দিতেন ইসমাইল, তো কাছে গেলে তো 2টা-4টা চকলেট প্রতিদিন আমার হাতে দিত। একদিন আমার ডাক দিকে, বেটা হাইটা যাও কেন? ভ্যানে, তখন ভ্যান চলতো, এখন তো গাড়িতে 40 লাখ টাকা গাড়ি তাল্লা ঘোরায়, তখন ভ্যান চলতো। ভ্যানে ওঠো না কেন, ভ্যানে যাও না কেন? বললাম দাদা যান, আমার বাবার তো তৌফিক নাই যে আমি ভ্যানে করে যাব। উনি কিচ্ছু বললেন না, মাথা নিচু করে রইলেন। আমিও মাথা নিচু করে বড় মনে বড় কষ্ট নিয়ে হাঁটা শুরু করলাম। পরের দিন দেখলাম ওই দোকানের পাশ দিয়ে যাই, আজকে আর মুরব্বী নাই। হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে মুরব্বী পিছন দিক থেকে ডাকতেছে ইসমাইল, ইসমাইল ডাকতেছে। পিছনে ঘাড় ঘুরে তাকায় দেখি মুরব্বী দৌড়ে দিচ্ছে। আমি ভয় পাইছি, মার মোটার বলে কিছু বলবে। তবে দাদা কি হয়েছে, কি হয়েছে? বলে কিচ্ছু না, দাঁড়াও, ভয় পাইও না। দৌড়ে এসা আমার হাতে 100 টাকা দিয়ে বলতেছে, তখনকার 100 টাকা বর্তমানে 1 লক্ষ টাকার সমান। 100 টাকা দিয়ে বলতেছে, এই টাকাটা তোমার বাবারেও দিবা না, এই টাকাটা তোমার মাকেও দিবা না, এই টাকাটা তুমি নিজেও খাইবা না। তো আমি বাচ্চা মানুষ কি উত্তর দেবো? বললাম তাহলে দিচ্ছেন কেন? তো উনি আমারে বলে, এই টাকা দিয়ে প্রতিদিন তুমি ভ্যান ভাড়া দিয়ে মাদ্রাসায় যাইবা, আর আমার জন্য একটু দোয়া করে আল্লাহ যেন আমার পুলসিরাতের পোল পার করে দেয়। কসম করে বলি, এখনো যতবার নিজের জন্য হাত তুলে আল্লাহর দরবারে, যতবার নিজের জন্য আল্লাহর দরবারে হাত তুলি, হ্যাঁ প্রত্যেকবার নিজের জন্য যতবার হাত তুলি, প্রত্যেকবার মনে পড়ে আল্লাহ তোমার বান্দা আমার মাথায় হাত থেকে 100 টাকা দিছিল গাড়িতে চড়ার জন্য। আল্লাহ জানি না তোমার বান্দার কবরে কি হালতে আছে, আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। পুলসিরাতের পোলটা বিজলির মতো পার করেছি। এই জন্য ওলামায়ে কেরামকে মহাব্বত করবেন, সুন্নতকে মহাব্বত করবেন। ওই যে রসুল দেখছেন গলার মধ্যে শিকল, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে শিকল, কিচ্ছু নেই, কোনো আলেমের সাথে সম্পর্কও নেই, হ্যাঁ কোনো আমল নেই।
রসুল আরবি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহ রসুল ডাক দিবে আল্লাহ, আল্লাহ তাআলা সব জানেন, তারপরে বলবেন এ ফেরেশতা দাঁড়াও, আমার বন্ধু কেন জানে বলছে দাঁড়াই, ডাক দিছে থামো। তো ফেরেশতারা থামবেন, আল্লাহ প্রশ্ন করবেন হাবিব কেন ডাক দিলেন, কেন ডাক দিলেন? আল্লাহ তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, তোমার বান্দার তো কোনো আমল নেই, আমি যে সুপারিশ করব কি নিয়ে তোমার দরবারে সুপারিশ করব? তোমার বান্দারে জাহান্নামে দিবা দাও, তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও। তবে আল্লাহ তোমার কাছে একটা দাবি, তোমার বান্দা জাহান্নামে জ্বলবে জ্বলুক, কিন্তু তোমার বান্দার চেহারার মধ্যে আমি নবীর সূরত দেখা যায়। আল্লাহ তোমার বান্দার চেহারার মধ্যে আমি নবীর সূরত দেখা যায়। আল্লাহ কাউন্টার উত্তর দিবেন, বুখারীর হাদিস, আল্লাহ কাউন্টার উত্তর দিবেন, ও আমার হাবিব এই দাড়ি তো আপনার মহাব্বতে রাখে নেই, এমনি এমনি রাখছিল, এমনিই রাখছে, আপনার মহাব্বতে রাখে নেই। আল্লাহ আমার মতো তো, আমার মতো তো, আল্লাহ আমার মতো তো, তুমি তো আমার সুরতকেও মহাব্বত করো, শুধু আমার সিরতকে না, আমার সুরতকেও মহাব্বত করো। তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, ওই দাড়ির মধ্যে যেন আগুনের আঁচও না লাগে। আল্লাহ বলে কেমনে হয়? জাহান্নামে জ্বলবে তো দাড়িতে আগুনের তাপও লাগবে না। আল্লাহ তা তো জানি না, তোমার বান্দার চেহারার মধ্যে আমার মতো সুরত তো দেখা যায়। আল্লাহ তাআলা বলবে আপনি কি চান? রাসূল আরবি বলবে আল্লাহ দাও না আমার আঁচলে দিয়ে দাও, আল্লাহ আমার আঁচলে দিয়ে দাও, আল্লাহ আমার আঁচলে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতা দে দে, আমার দোস্ত চাইছি, আমার দোস্ত আঁচল মিশিয়ে দিছে, দে আমার দোস্তের কোলে তুলে দে, আমার দোস্ত যেই জান্নাতে দিতে চায় সেই জান্নাত দিয়ে ঢুকাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর রাস্তায় বলি আর গুনাহ করিয়েন না, আর হারাম খাইয়েন না। আল্লাহ আমাদের রব, আল্লাহ কোরআনে বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে যদি আমার কোনো সংবিধান আসে, দুনিয়ার সংবিধান না, তামাম পৃথিবীর রবের রব রব্বে করিম আল্লাহর কোনো সংবিধান আসে, ওই সংবিধান অনুযায়ী যদি তোমরা চলো, জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা চালাও, তো তোমরা নিজেরাও চিন্তামুক্ত, দুনিয়াতেও পেরেশান হবা না, আর আখিরাতের ব্যাপারে চিন্তা করিও না, আখিরাতেও তোমাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। এই জন্য আপনাদের কাছে আবদার হইল আল্লাহর রাস্তায় বলি সুন্নতকে মহাব্বত করেন, সুন্নত তরিকায় চলেন, হাতের মধ্যে কোরআনের ঘেরান লাগান, জবানের মধ্যে জিকিরের ঘেরান লাগান, চোখের মধ্যে কান্নার ঘেরান লাগান, মাথার মধ্যে সুন্নতের ঘেরান লাগান। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কবরের মধ্যে সিজদার ঘেরান লাগান। হ্যাঁ, কবরে রাখার পরে আপনার শরীরে যেন সুন্নতের ঘেরান আসে, কাফনের কাপড়ে যেন পোকা উঠতে না পারে, ওই শরীর যেন পচন না ধরে, সুন্নতের ঘেরান লাগান। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সামনে চরমনায়ের মাহফিল আসতেছি, দাওয়াত দিয়ে যেতেছি। আপনাদের এই জন্য দাওয়াত দিতেছি না যে আমি চরমনাই করি, এই জন্য দাওয়াত দিতেছি। হয়টা কি যারা বিরোধিতা করতেই পারেন, কিন্তু বিরোধিতা যেন আমাদের মধ্যে ভাগ না করে দেয়। বিরোধিতা যদি করেন করতেই পারেন, ভাগ যেন না করে দেয়। আমরা সব এক, ভাগ যেন না করে। সবাই মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে যেন বাবা ছেলের মধ্যে আমরা এখন কথা বলে না, বাবা ছেলের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই এক দল করে, বাবা আরেক দল করে, ছেলে আরেক দল করে, এজন্য ছেলে বাবার সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। না না না, আমরা সবাই মুসলমান, আমাদের সাথে সালাম কালাম হবে, আমাদের সাথে সম্পর্ক থাকবে। মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে, তবে চরমনাই কি খেদমত করে, আসলে কাজটা কি, ওনারা কি বেদাত করে না শিরক করে না কুফরি করে, কোনো মতবাদ যদি আপনার থাকে আমি জিম্মাদারি নিতেছি। আপনি আসেন, ভুল ধরায় দেন, আমি বলবো যে হুজুর এই ভুলটা নাকি আমাদের হচ্ছে। যদি আপনাকে সন্তোষজনক কোনো জবাব দিতে পারে আলহামদুলিল্লাহ, আপনি যদি জবাব অটোমেটিক পেয়ে যান আলহামদুলিল্লাহ, আর যদি জবাব না দিতে পারে তা আপনার পরামর্শ আমরা মেনে নেব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম, যে জায়গায় গেলে জিকির করতে না চাইলেও অটোমেটিক জবান দিয়ে জিকির বের হয়। যেখানে গেলে ঘুমায় থাকতে মনে চাইলেও ঘুমাসতে মনে চায় না, ওখানে জায়গা থাকতে মনে চায়। অনেক দরবারে গেছি, ইজতেমার ময়দানে আমি অনেকবার, আমি 1 সাল লাগাইছি, আমিও সালের সাথী, কিন্তু ইজতেমার ময়দানেও গেছি। চরমনায়ের ময়দানে আমি 3 বছর যাবৎ যাই। আগে চরমনায় সবচেয়ে বেশি বিরোধী নারায়ণগঞ্জের মধ্যে আমি ছিলাম। আল্লাহর কসম খেয়ে বলি, চরমনায় সবচেয়ে বেশি বিরোধিতা নারায়ণগঞ্জে আমি করছি।
আমার থেকে বেশি বিরুদ্ধে কেউ কাফের মানে চেয়েছি আমি নিজে, এমন পর্যায়ে চলে গেছি যে আল্লাহ আমাকে নিয়ে ওখানে আবার আমাকে আল্লাহ দ্বীনের উপরে উঠে আনছে, আবার আমাকে দিয়ে তাহাজ্জুদ পড়াইতেছে, আবার আমাকে দিয়ে জিকির করাইতেছে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিতেছি, বিরোধিতা করেন ঠিক, চলেন না একটু যাই, কি হয় ওখানে দেখে আসি, ঠিক আছে না? ইনশাআল্লাহ সবার নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাস্তে বলে গেলাম, আর সুন্নতের মধ্যে হাত লাগায়েন না, নবীর কলিজায় আর খুর লাগায়েন না, নবীর আর কষ্ট দিয়েন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়েন না। আল্লাহ তৌফিক দান করুক। রব্বি আল্লাহু লা ইলাহা